এই একটা মূলনীতি মাথায় থাকলে হাজারো সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। আবারও বলি এবং খুব মাথায় রাখার চেষ্টা করি, তোমরা কল্যাণ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করবে। এই আয়াতের মর্ম কি দাঁড়ালো? যখন কোথাও কোনো ভালো কাজ দেখবেন, কল্যাণের কাজ দেখবেন, তাকওয়ার কাজ দেখবেন, আপনার সাধ্য অনুযায়ী সেখানে এফোর্ট দিবেন, সামর্থ্য অনুযায়ী সেখানে সহযোগিতা করবেন। আর কিছু না পারেন ওইটার কল্যাণ কামনা করবেন, ওইটার ব্যাপারে ভালো কথা মানুষকে বলবেন, সুপরামর্শ দিবেন। আর কিছু না পারেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, এই কাজটাকে আমার কাছে ভালো কাজ মনে হয়, তুমি এটাকে কল্যাণের পথে নিয়ে যাও, অগ্রসর করে দাও। আল্লাহ, আমি তো কিছু করতে পারি না, অক্ষম, তুমি এটাকে কবুল করো, দোয়া করবেন। যেই কোনো কল্যাণের কাজে, তাকওয়ার কাজে আল্লাহ নির্দেশ হলো সেখানে সহযোগিতা করতে হবে। আর মন্দ কাজে, গুনাহের কাজে, খারাপ কাজে সহযোগিতা করা যাবে না। আমরা সাধারণত ভালো কাজে সহযোগিতা করি, কিন্তু সেই সহযোগিতাটা ভালো কাজের না, আমরা ব্যক্তির সহযোগিতা বেশি করি। একটু সূক্ষ্ম বিষয়টা, একটা হলো ব্যক্তির সহযোগিতা, একটা হলো কাজের সহযোগিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেন নাই তাআওয়ানু আলাল বাররি তাআওয়ানু লিল বাররি ওয়াল মুত্তাকি। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে ভালো কাজ করে আর মুত্তাকি তাকে সহযোগিতা করিও, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণ আর তাকওয়ার কাজে সহযোগিতা করিও। দুইটার মধ্যে পার্থক্য বোঝা পরিষ্কার হয়েছে? পার্থক্যটা একটু ক্লিয়ার করতে হবে। পার্থক্য হলো, আমরা সাধারণত দেখি যে কোন লোকটাকে আমার কাছে ভালো মনে হয়, অমুকের ভালো মনে হয়, বা তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তো তার ভালো কাজে আমি আসি। আরেকজন, তার সাথে আমার সম্পর্ক ভালো নাই বা তার আমার ভালো লাগে না, কিন্তু কাজ যেটা করছে সেটা কি ভালো কাজ। তো এই ভালো কাজ, এটাতে আমরা সাধারণত সহযোগিতা করি না। এই না আমাদের নেচার, যে আমার পছন্দের লোকের কোনো কাজ করলে সেখানে আমি সহযোগিতা করি, আর যার সাথে আমার সম্পর্ক নাই অথবা সম্পর্ক একটু খারাপ আছে, সে ভালো কাজ করলেও সেখানে সহযোগিতা করার মানসিকতা আমাদের থাকে না। অর্থাৎ এই ব্রডনেস, এই উদারতা, এটার বড় অভাব আমাদের মধ্যে। তো এই জন্য এই আয়াতের মর্ম থেকে যেটি আমরা জানতে পারি সেটা হলো, যদি আমার কাছে মনে হয় কেউ ভালো কাজ করছে, তার ইখলাস আছে, কাজটা সহি তরিকা আছে, সঠিক পদ্ধতিতে আছে, রুটে আছে, তো আমার উচিত সেখানে কি করা? সহযোগিতা করা। এমনকি আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে পছন্দ অপছন্দের ব্যাপার স্যাপার আছে, আমার কারোকে ভালো লাগে না, এরকম ব্যক্তিও যদি কোনো ভালো কাজের উদ্যোগ গ্রহণ করেন, আমি আন্তরিকভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করা উচিত। এটাই আয়াত থেকে বোঝা যায়। আমরা মুখ চেনা দেখে দেখে শুধু এই তাআওয়ানু আলাল বির বা এই ভালো কাজের সহযোগিতাটা করি, এবং এটার কারণে হয় কি, দিন শেষে এটা আমাদের নফসের পূজা হয়, তাআওয়ানু আলাল বির হয় না। নফসের পূজা বুঝতে পারছেন তো? আমার মন যাকে ভালো লাগে আমি তার কথা বলি, যাকে ভালো লাগে না তার সহযোগিতা করি না। তো এই ব্যাপারে আমাদের উদারতা এবং আমাদের ব্রডনেস আনতে হবে। যেখানে যাবেন, যেই জায়গায় যাবেন, তো যেখানেই আমরা দেখব যে কোনো ভালো কাজ কেউ উদ্যোগ গ্রহণ করেছে, যদি মনে হয় কাজটা ভালো, ইখলাস আছে, তাহলে লোকটা আমার মুখ চেনা যদি নাও হয়, লোকটাকে আমার যদি ব্যক্তিগত কারণে ভালো নাও লাগে, তারপর আমি সেখানে সহযোগিতা করার মতো মানসিকতা থাকতে হবে। এটাই হলো ইখলাসের দাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি ইবনে মাজার একটি হাদিস তেলাওয়াত করেছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনান নাসি নাসান, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা মাফাতিহ লিল খায়র মাগালিক লিশ-শার, যারা ভালো কাজের চাবি আর মন্দ কাজের তালা। মানে কি দাঁড়ালো? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু লোক আছে সমাজে, এরা যেখানেই যাবে ভালো কাজের চাবির ভূমিকা অবতীর্ণ হয়। ভালো কাজের চাবি মানে যেখানে যায় একটা ভালো কাজ শুরু করে দেয়। চাবির কাজ কি? খুলে দেওয়া। একটা ভালো কাজের রাস্তা খুলে দেয়, ওপেন করে দেয়। সেটা হোক একটা মাদ্রাসা, হোক কোনো জনসেবামূলক কাজ, হোক কোনো কল্যাণের কাজ, যেখানে যায় তারা ভালো কোনো কাজ শুরু করে। মাগালিক লিশ-শার আবার মন্দ কাজের তালা, শুধু ভালো কাজের চাবি না, ভালো কাজের চাবির ভূমিকা হয়, অবতীর্ণ হয়, আবার মন্দ কাজেরও
লকের ভূমিকা অবতীর্ণ হয়। সে যেখানে যায় চেষ্টা করে কোনো খারাপ কাজ হলে সেটা বন্ধ করে দেয়। একটা ছেলে খারাপ পথে যাচ্ছে, তাকে থামায় দেয়, এই ছেলে থামো, আল্লাহকে ভয় করো। তিনি অসৎ কাজের বাধা প্রদান করে। কোথাও কোনো অনাচার চলে, তিনি সেখানে হেকমার সাথে, প্রজ্ঞার সাথে, কোরআন হাদিসের জ্ঞানের আলোকে সেখানে গিয়ে তিনি বাধা সৃষ্টি করেন, থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তো এই যে একটা ব্যাপার, এটা এক শ্রেণী মানুষের মধ্যে থাকে। আবার এর বিপরীতে আরেক শ্রেণী মানুষ আছে যারা এর উল্টা, তারা হলো মেফতাহ লিশার আর মেগলাক লিল খায়র। তারা হলো খারাপ কাজের চাবি। যেখানে যাবে কিছু লোক দেখবেন যায় একটা গানের অনুষ্ঠান চালু করে দিছে, জাকানাকা একটা নাচানাচের অনুষ্ঠান করে দিছে, পোলাপানের পাগলামের একটা রাস্তা ধরায় দিছে, কোন একটা অপকর্মের রাস্তা খুলে দিছে, গুনাহের একটা রাস্তা সে ওপেন করছে বা সেটার ওপেনিংয়ে সে অংশগ্রহণ করেছে। অথচ ভালো কাজ দেখলে সে পারলে সেটা বাধা দেয়, পারলে সেখানে খোঁচা মারে, পারলে সেখানে একটা কটু কথা বলে। মাদ্রাসা হয়েছে তো একটা, আর কিছু পারে না তো একটা খারাপ কথা বলে একটু অসহযোগিতা করে, যে আল্লাহ জানে কোন দান্দায় করছে, কোত্থেকে কত টাকা বাগাইছে, আল্লাহ জানে কত খরচ করছে। এরকম হাজারো কটু কথা বলার মানুষ এ সমাজে আছে। আপনাকে আমাকে বাছাই করে নিতে হবে যে আমাদের অবস্থান কোনটা হবে। আমরা কি প্রথম শ্রেণীতে যাব না দ্বিতীয় শ্রেণীতে থাকব, অথবা কোন পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি, এটা প্রতি মুহূর্তে আমাকে মেলাতে হবে। আমাদের অনেক মা বোনরাও শুনছেন, আমি তাদেরকেও বলতে চাই যে এক্ষেত্রে আমাদের রোল কি হওয়া উচিত, বা আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি কি মেফতাহ লিল খায়র মেগলাক লিশার হতে পেরেছি, নাকি এর উল্টাটা? সমাজে হাজারটা অনাচার আছে, হাজারটা অনাচার আছে, অনেক অনাচার আছে। এগুলো এতটাই গা সওয়া হয়ে গেছে যে এগুলোকে অনাচার বা গুনাহের কাজ আমরা মনেই করি না। আপনি যখন কারোর মধ্যে কোনো অন্যায় দেখবেন, সেটা বলবেন যেভাবে বলা উচিত সেভাবে, যথাযথ উপায়ে। সমাজে এই কাজ করা মানুষের সংখ্যা দিন দিন কমতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে যে কেউ কিছু বলতে চায় না। মানুষের চোখের সামনে মানুষ খুন হয়ে যায়, মানুষ চেয়ে চেয়ে দেখে, আমার তো কিছু হচ্ছে না। অসৎ কাজের বাধা প্রদান, এই ফরজ আমলটা সমাজে আজ মিসকিন হয়ে গেছে এবং বিদায় হওয়ার উপক্রম হয়ে গেছে। তো এই জন্য আমরা যখন কোথাও কোনো অন্যায় দেখব, যেখানে যে অন্যায় দেখব, আমি বহু উপমা দিতে পারি, ছোট্ট একটা উপমা দিই। আমাদের সমাজে বিবাহের সময়, আকিকা এবং এই জাতীয় বিভিন্ন অনুষ্ঠানের সময় হাই ভলিউমে বক্স সেট বাজিয়ে সমাজের মানুষকে অতিষ্ঠ করে কিছু মানুষ উল্লাস করে, আছে না নাই? এই কাজগুলো দেখার পর সমাজের প্রত্যেকটা দায়িত্ববান মানুষ, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই হাদিসের আলোকে প্রত্যেকটা দায়িত্ববান মানুষের, দায়িত্বশীল মানুষের দায়িত্ব হলো এই অন্যায় কাজ বন্ধ করতে উদ্যোগী হওয়া। কারণ খুব হাই ভলিউমে যখন গান হোক আর ওয়াজ হোক আর কোরআন তেলাওয়াত হোক আর যেটাই হোক যখন চালানো হয় খুব হাই ভলিউমে, তখন এই উচ্চস্বরে বিকট আওয়াজে যখন এটি চালানো হয়, যারা হার্টের রোগী এদের তখন কি অবস্থা হয়? শুধু কষ্ট। যারা এই রোগের রোগী না, তারা আমরা হয়তো ধারণা করতে পারি, অনুমান করতে পারি তাদের কষ্টটা কতটা হয়, কিন্তু প্রকৃত কষ্ট তারাই শুধুমাত্র উপলব্ধি করতে পারেন, কত কঠিন পরিস্থিতি হয়। এবং ছোট ছোট বাচ্চারা সামান্য একটু আওয়াজে দেখেন লাফ দিয়ে ওঠে। এই যে গেল বছরের আগের বছর 31st নাইটে ঢাকায় একটা ছেলে মারা গেছে শুধুমাত্র উল্লাসের আওয়াজে। এখন আমাদের সমাজে অনাচারগুলো হয় না? হয়। আমি আপনাদেরকে বলছি না আইন হাতে তুলে সেখানে নিয়ে গিয়ে মারামারি করেন, আমি সেটা বলছি না। আমি বলছি আপনি গিয়ে একটু পিঠে হাত দিয়ে, একটু চোখের দিকে চোখ রেখে, একটু দরদের সাথে, একটু বলিষ্ঠতার সাথে, একটু দৃঢ়তার সাথে তাকে একটু অসৎ কাজ থেকে বাধা প্রদান করেন এবং বলেন যে তোমার বিবেকটা খুলে যাওয়া উচিত, তোমার উল্লাস আরেকটা মানুষের ছটফটের কারণ হতে পারে না, এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমরা কয়জনে আছি সেই কাজগুলো করি? ম্যাক্সিমাম মানুষ করি না, তাই না? আমি মিরপুরে থাকতে অনেক আগের কথা, 2005-06 সনের কথা সম্ভবত, এক মসজিদে যখন আমি দায়িত্বশীল ছিলাম, সেখানে পাশের মসজিদ, মিরপুর মণিপুর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত এবং ঐতিহ্যবাহী একটা ফ্যামিলির মোতাল্লি সাহেব, ওনার নাতিনের বিয়ে।
ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকা অতিষ্ঠ। মসজিদের ইমাম সাহেবকে ফোন দিলাম, ভাই আমি আপনার প্রতিবেশী ইমাম, আমার মসজিদে তো এত বেশি আওয়াজ আসে না, আপনার তো আরো কাছে আসেন, কিভাবে আপনি ঘুমাচ্ছেন বা থাকছেন? একটা মসজিদের মোতাওয়াল্লি কেন, সে যে কোনো মানুষ হোক, তার উল্লাসের আওয়াজ তো আরেকজনের কষ্টের কারণ হতে পারে না। তো বলে যে মোতাওয়াল্লি মানুষ, এই সে কেমনি কি বলবো। আমি এটা কোনো কথা হলো ভাই? আপনি এখন ফোন করেন ওনাকে, আমার কথা বলেন, এবং আপনার হিম্মত না হলে চলেন আমি সহজাই। আলহামদুলিল্লাহ উদ্যোগ নেয়ার 3-4 মিনিটের মধ্যে বন্ধ হয়ে গেছে সব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সৎসাহস করি না। আমি আবারও বলছি, যে চিল্লি গন্ডগোল ফাসাদ লাগাই দিলেন, মারামারি করলেন, আইন হাতে তুলে নিলেন, এটা সমাধান না, এটা আমি করতে বলছি না। বরং সেখানে গিয়ে সুন্দরভাবে বোঝাতে হবে। প্রত্যেকটা মানুষের বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, বিবেকটাকে শুধুমাত্র ঘষা মাঝে দিয়ে জাগায় দিতে হবে। জাগায় দিলে সে নিজেই আফসোস করবে এবং এই কাজ ছেড়ে দিবে। এরকম হাজারটা কাজ আছে যেগুলো আমরা সমাজে করি না। আপনি আশেপাশে দেখবেন কেউ একটা মাদ্রাসা করেছে, কেউ একটা মসজিদ করেছে, কেউ একটা দিনী উদ্যোগ নিয়েছে, কেউ একটা ভালো কাজ করেছে, সেটা যে কোনো ভালো কাজ হোক, যদি আপনার কাছে মনে হয় তার ইন্টেনশনটা ঠিক আছে, লোকটা মুখলিস, নিষ্ঠাবান, ধান্দা নেই এবং পদ্ধতি বেসিক ঠিক আছে, তাহলে নির্দ্বিধায় সেখানে সহযোগিতা করবেন। কারণ আপনি জানেন না আল্লাহর কাছে কোনটা মাকবুল প্রতিষ্ঠান। কোনটা মাকবুল প্রতিষ্ঠান আমরা জানি। এই যে আজকে যশোরের দোয়াটা মাদ্রাসা, কত বছর বয়স হয়েছে ওদের মাদ্রাসা? 50 বছর। তাহলে 50-এর কাছাকাছি, মানে 40-এর বেশি, 40-45 বছর হয়ে গেছে। এত বছর একটা প্রতিষ্ঠান থেকে কত আলেম তৈরি হয়েছে, আমরা সেখানে পড়ালেখা করেছি। আমার বাল্য বন্ধু বা দোস্ত আমাদের জাহিদ ভাই, একসাথে আমরা এই দোয়াটা মাদ্রাসায় অনেক বছর পড়ালেখা করেছি। জাহিদ ভাই অনেক বড় আলেম এবং এখানকার খুলনা বাস স্ট্যান্ড মাদ্রাসার সময়ত উস্তাজ। তো এরকম আরো অনেক আলেম তৈরি হয়েছেন, অনেক যোগ্য আলেম তৈরি হয়েছেন। এরকম ওনার মতো জাহিদ ভাইয়ের মতো অনেক বড় আরো অনেক আলেম তৈরি হয়েছেন। এই মাদ্রাসা যখন শুরু হয়েছে নিশ্চয়ই এরকম ছোট কোনো পরিসরে শুরু হয়েছিল, কিন্তু আজকে সেখান থেকে অনেক মানুষ উপকৃত হচ্ছে, অনেক আলেম তৈরি হচ্ছে। এরকম আরো বহু মাদ্রাসা আছে। আবার অনেক মাদ্রাসা এমনও আছে যেই মাদ্রাসা শুরু হইতে দেরি, বন্ধ হইতে দেরি হয় না, আছে না নাই? তো আমি জানি না আল্লাহর কাছে যে কোন বীজে কি লুকিয়ে আছে। বীজ আছে না, বীজ, কোন বীজের ভিতরে মহিরুহ লুকিয়ে আছে, এটা কি বীজ দেখলে বোঝা যায়? তো বুদ্ধিমানের কাজ হলো প্রত্যেকটা বীজকে যত্ন করা, প্রতিটা বীজকে যত্ন করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। একটা বীজ এটা যখন মাটিতে রোপণ করা হয় তো নির্দ্বিধায় সেটাকে মহিরু হয়ে যায়। কোন কোন বীজ কি হয় যে মাটিতেই নষ্ট হয়ে যায়, অঙ্কুরিতই হয় না, ঠিক কিনা বলেন? অনেক বীজ আছে মাটিতেই পচে যায়, শেষ। আবার কিছু আছে মাটিতে পচে না, একটু বের হয়। কি বের হয়? সামান্য একটু অঙ্কুর বের হয়। বের হওয়ার পর ওইটা হয়তো কোনো মানুষের পায়ের নিচে পাড়া পড়ে বা মোরগ এসে খেয়ে ফেলে, শেষ। ওইটা ওই পর্যন্তই, শেষ, ফিনিশ। আবার কিছু বীজ আছে যে বের হয়েছে, মোরগের মুখ থেকে বাঁচতে পারছে, বেঁচে আরেকটু বড় হয়ে গেছে, এখন আর মোরগের আদার হওয়ার মতো পর্যায়ে নাই, এখন মাশাল্লাহ 3-4টা কচি পাতা গজিয়েছে। এখন মোরগ আর খেয়ে শেষ করতে পারবে না, বাট কোন ছাগল এসে এক কামড়ে খেয়ে ফেলছে। হয় কি হয় না? আবার কিছু বীজ আছে যে মাটিতে পচে নাই, অঙ্কুর উদ্গম হয়েছে, সেখান থেকে মোরগের থাবা থেকে রক্ষা পেয়েছে, এরপরে ছাগলের যে থাবা সেখান থেকেও রক্ষা পেয়েছে, বেশ খানিকটা বড় হয়ে গেছে, এখন আর ছাগলের নাগালে নাই, ছাগলের নাগালের বাইরে চলে গেছে, মাশাআল্লাহ অনেক দূর চলে গেছে, বাট কোনো গরুর পেটে চলে গেছে। হতে পারে কি না? হয় না এরকম? আবার কিছু বীজ যে মোরগ, গরু, ছাগল, গরু সব কিছুর নাগাল থেকে ঊর্ধ্বে উঠে গেছে, অনেক বড় হয়ে গেছে, এখন গরু আর সাবাড় করে ফেলতে পারে না, কিন্তু কোনো মানুষের দায়ের নিচে পড়ছে। হয় না এরকম? প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক মানুষ সেটাকে নিধন করে ফেলছে, যদিও শরীয়ত ইসলাম প্রয়োজন ছাড়া বৃক্ষ নিধন করতে নিরুৎসাহিত করে। তো যাই হোক, কিছু গাছ সেই স্তর পার হয়ে চলে যায়,
এতগুলো বাধা পেরিয়ে মানে এতগুলো বাধা এগুলো অতিক্রম করে যে গাছটা অনেক বড় হয়ে যায়, ফুলে ফসলে সুশোভিত হয়ে যায়, বিশাল বড় বৃক্ষে পরিণত হয়, আমরা বলি সেটা মহিরু হয়েছে, বিশাল বড় বৃক্ষ হয়েছে। ঠিক দ্বীনি প্রতিষ্ঠান এবং আমাদের যে এই ছোট ছোট বাচ্চারা, এরা হলো এই বীজের মতো। কোনোটা ওই ভেতর থেকেই শেষ হয়ে যায়, কোনোটা হয়তো অঙ্কুরটা একটু বের হয়, কোনোটা আপনার ছাগলের আদার হয়, কোনোটা গরুর খাবার হয়, কোনোটা মানুষের কুড়ালের নিচে পড়ে, আর কোনোটা এই সমস্ত বাধা পেরিয়ে বিশাল বড় মহিরু হয়। কিন্তু বীজ দেখে বোঝার যেহেতু কোনো উপায় নেই, এই জন্য বুদ্ধিমান চাষি, বুদ্ধিমান কৃষকের কাজ হলো প্রত্যেকটা বীজকে সমান হারে যত্ন করা। বলা যায় না কোন বীজের ভেতরে মহিরু লুকিয়ে আছে। কথা কি বোঝাতে পারছি? এই জন্য দ্বীনি প্রতিষ্ঠান, ভালো কাজের উদ্যোগ যখন হবে, দিলটাকে উন্মুক্ত করে খুলে সেখানে সহযোগিতা করবেন। এমন একটা সময় আমরা এখন আছি পৃথিবীতে, যে সময়টাতে দলীয়, গোষ্ঠীগত, সীমিত চিন্তাধারার গণ্ডিতে আমরা নিজেদেরকে এতটা আবদ্ধ করে ফেলেছি। আমার সিলসিলার কিনা, আমাদের কিনা, আমার দলের কিনা, আমার গ্রুপের কিনা, আমার বেল্টের কিনা, তা না হলে আমি সেখানে সহযোগিতা করব না। এই যে সীমাবদ্ধ গণ্ডির চিন্তা, এটা আল্লাহর দ্বীনকে ক্ষতিগ্রস্ত করছে। এবং এ জাতীয় দ্বীনি কাজে সহযোগিতার উদ্যোগ মূলত প্রবৃত্তির পূজা হয়, আমার নফসের খায়েশ মেটানো হয়, দ্বীনের কাজ হয় না। দ্বীনের কাজ তখনই হবে যখন আমার অন্তরটা অনেক বড় হবে। এদেশে এখনো বহু মাদ্রাসাগুলোর, বহু উলামা একরামের আইডিওলজিক্যাল বা ছোটোখাটো কোনো বিষয়ের মতো পার্থক্যের কারণে দেখা যায় যে সহযোগিতার ধাঁচ ধরন চেঞ্জ হয়ে যায়, পারলে অসহযোগিতা করে না, এরকম। তো এটা আল্লাহর দ্বীনকে ক্ষতিগ্রস্ত করে। আমরা যেখানে যাব, যতটুকু সুযোগ পাব, কাজ কল্যাণের উদ্যোগ সততার সাথে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে হচ্ছে, এবং এই কাজের লাভ দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কাজে লাগবে না। এই কাজ তৈরি করে, এই কাজ করে যে ইমেজ তৈরি হবে, এই ইমেজটা ইসলামের বিরুদ্ধে অ্যাটলিস্ট লাগবে না, বাস। তাহলে সে কাজে আমার সহযোগিতা থাকবে, আন্তরিকতা থাকবে, মাশওয়ারা থাকবে, পরামর্শ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এইভাবে প্রত্যেকটা দ্বীনি কাজে সহযোগী হওয়ার তৌফিক দান করুন। ঠিক একইভাবে এই দ্বীনি প্রতিষ্ঠান এবং শিক্ষক যারা আছেন আমার সম্মানিত ভাইয়েরা, তাদেরকে বলছি, প্রত্যেকটা বাচ্চাকে কদর করবেন। প্রত্যেকটা বাচ্চাকে, কোন বাচ্চার ভিতরে কি লুকিয়ে আছে আপনি জানেন না। আপনি নিজে সৌভাগ্যবান হয়ে যাবেন ওই বাচ্চার উস্তাদ হয়ে, যদি আপনি প্রত্যেকটা বাচ্চাকে যত্ন করেন। গরিবের বাচ্চা না ধনীর বাচ্চা, এমনকি খারাপ ছাত্র, অনেক উস্তাদরা আছেন, অনেক টিচাররা আছেন, তাদেরকে একেবারে পাত্তা দিতে চায় না। বরং এই ছেলেগুলোর মন থাকে ছোট, একটু যদি তাদের মধ্যে ইখলাস, তাকওয়া ঢুকাই দেওয়া যায়, তাদের বাপ্পার মধ্যে ঢুকাই দেওয়া যায়, তাদের দিলের দোয়া বরং আরো বেশি কাজে লাগে। এই জন্য উস্তাদ যারা আছেন, মাদ্রাসা দায়িত্বশীল যারা আছেন, তারা সকল ছাত্রকে আন্তরিকতার সাথে কেয়ার করবেন, যত্ন করবেন। কারণ বলা যায় না, যেটাকে আপনি অবহেলা করছেন হতে পারে এটাই হলো মহিরুহ, এটাই হলো মহিরুহের বীজ, আপনি জানেন না। সেজন্য সেটার কেয়ার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতএব কল্যাণের কাজ আমরা যেখানে দেখব সেখানে সহযোগিতা করব। দেখুন, আল্লাহর কাছে নিজের ব্যক্তিগত আমল নিয়ে কতটুকু যেতে পারবো আমরা? ব্যক্তিগত আমল তো আমাদের করতেই হবে, কিন্তু সেটা কতদূর যাওয়া যাবে তার পাশাপাশি আমাদের চেষ্টা থাকা উচিত যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাইকারি আমল নিয়ে যাব। পাইকারি আমল কীরকম? একটা মাদ্রাসা করে দিয়েছেন, একটা মসজিদ করে দিয়েছেন, একটা কবরস্থান করে দিয়েছেন, একটা ছেলেকে আলেম বানিয়েছেন, একটা ছেলেকে হাফেজ বানিয়েছেন, হ্যাঁ, আলেম হাফেজ হওয়ার ফ্যাক্টরি, কারখানা, ইন্ডাস্ট্রি, সেখানে সহযোগিতা করেছেন। আম 1 কেজি কিনে খাবেন নাকি গাছ লাগায়া মনকে মন খাবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। 1 কেজি তো কিনে খাবেনই, গাছ কবে হবে সেটার জন্য তো আপনি না খায়ে থাকবেন না, কিন্তু নিজে 1 কেজি 2 কেজি কিনে খাওয়ার পাশাপাশি গাছ লাগানোর চেষ্টা করেন, যাতে করে আপনি শুধু নয়, আপনার পরবর্তী বহু জেনারেশন সেখান থেকে খেতে পারে। তো এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো সেরকম গাছের মতো, সাদকা জারিয়ামূলক কাজগুলো হলো এরকম গাছের মতো। নিজে আমি ব্যক্তিগত আমল তো করবই, আমলের ফ্যাক্টরি আমি চালু করে দিয়ে যাব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেই সাথে যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন, আপনাদেরকে বলছি, ওলামা একরাম দুনিয়াটা অনেক কম বোঝেন, কারণ এটা তাদের সাবজেক্ট না। এই জন্য ওলামা একরামকে আপনারা শুধুমাত্র টাকা পয়সা দেওয়াটাকে একমাত্র সহযোগিতা মনে করবেন না, সুবুদ্ধি দিবেন,
যে মাদ্রাসার অবকাঠামো এরকম হলে ভালো হয়, ওই জায়গায় ওই জিনিসটা হলে ভালো হয়। বুদ্ধি দিতে গিয়ে আবার বিরক্ত করবেন না। অনেক লোক আছে শুধু আইডিয়া ছাড়া আর কোনো কাজ নাই। আর বাংলাদেশ হলো এমন একটা জায়গা, এখানে এত আইডিয়া মেকার, এখানে কাজের লোক খুব কম, সবার মাথায় বুদ্ধি কিলবিল কিলবিল করে। আপনার চায়ের দোকানে বসলে দেখবেন ওপেন টক শো, আমি নাম দিছি ওপেন টক শো। টেলিভিশনগুলোতে টক শো হয় বিশেষ বিশেষ টাইমে, আর চায়ের দোকানে সকালে টক শো শুরু হয়, রাতে শেষ হয়। উপস্থাপক একজনই থাকে, দোকানদার নিজে, আর আলোচক শুধু চেঞ্জ হয়, রিক্সাওয়ালা একজন আসে চলে যায়, আরেকজন আসে, এবং তারা সেখানে বসে বসে হাইপোথেটিক্যাল উচ্চমার্গীয় বিষয়ে আলোচনা করে। দেশের কার মন্ত্রী হওয়া উচিত ছিল, কোন মন্ত্রী কোনটা ভুল হয়েছে, সরকার প্রধান কোন ত্রুটি করছে, এইসব বিষয়ে সেখানে ডিটেইল আলোচনা হয়। আমি তখন চিন্তা করি, এই দেশটা রসাতলে যাবে না তো কোন দেশ যাবে? যে দেশে এত বুদ্ধিজীবী, কাজের লোক নাই, সবাই শুধু বুদ্ধি সাপ্লাই করতে রাজি, কাজ করতে রাজি না। আমার অফিসে সেদিন এক লোক আসছিলেন এরকম এক গাদা বুদ্ধি নিয়ে। তো উনি বলছেন, হুজুর আমার কাছে এতগুলো আইডিয়াস আপনাকে দিতে চাই। আমি বলি, ভাই আমার মাথায় আল্লাহ তাআলা যে আইডিয়া দিছেন, এগুলোকে ইমপ্লিমেন্ট করতে আমার আগামী 2-4 হাজার বছর বাঁচে থাকতে হবে। 2-4 হাজার বছর ধরে কাজ করলেও এই আইডিয়াগুলো শেষ করতে পারবো কিনা জানি না, এত আইডিয়া আমার মাথায় আছে। তো আপনারা এগুলো আবার রাখবো কোথায়? তারপর আপনি আসছেন, একজনকে অ্যাসাইন করলাম যে শুনুন ওনার আইডিয়া। তয় বললাম, ভাই মন খারাপ করেন না, যা আছে শুরু করে দেন। মৌলানা আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ, মাদার নিসাব এর প্রতিষ্ঠাতা জনক, তিনি যখন কাজ শুরু করেছেন অনেক সমালোচনা হয়েছে, কিন্তু নিজের জায়গা নিজে অটল হয়ে কাজ শুরু করেছেন, কাজ করছিলেন। আজকে সারা দেশে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। নিজের লক্ষ্য পানে একেবারে অটল ছিলেন। ইখলাসের সাথে যখন মানুষ অটল অবিচল থাকে, কাজ করে, আল্লাহ তাআলা সেখানে বরকত দান করেন। শুধুমাত্র যদি আইডিয়া দিয়ে বেড়াতেন যে আমার কাছে একটা আইডিয়া আছে মাদার নিসাব, 10টা-20টা সেমিনার করলাম, শুধু বুদ্ধি দিলাম, সবাই বলতো মাথাটা তেমন হয়ে গেছে। কিন্তু আজকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে। এই জন্য কাজ করতে হবে প্রচুর পরিমাণ। যেখানে ভালো কোনো কাজ দেখবেন সেখানে সহযোগিতা করবেন, সেখানে লেগে যাবেন এবং অগ্রসর হয়ে যাবেন, অগ্রণী ভূমিকা রাখবেন। অনেক কাজ আছে। একজনের একটা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, সুযোগ পাইছেন, তাকে বোঝাবেন। দাওয়াতি কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা, এটা হলো গাছ লাগানোর মতো। গাছ লাগায় ফেলবেন, মনকে মন ফল পাইতে থাকবেন। অতএব এগুলোতে কোনো প্রকার কার্পণ্য করবেন না এবং শুধুমাত্র স্বার্থপর হবেন না। এখন মুসলমানরা ম্যাক্সিমাম স্বার্থপর, সেলফিস্ট। নিজের গণ্ডির বাইরে আমরা চিন্তা করতে পারি না। আপনি ভালো মুসলমান হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণের কাজে, ভালো কাজে, নেকের কাজে, সদকা জারিয়ার কাজে, যে কোনো ভালো কাজে সবাইকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার তৌফিক দান করুন। নির্দিষ্ট সংকীর্ণ গণ্ডির বাইরে গিয়ে দ্বীনের বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে কাজ করতে হবে, তাহলে আল্লাহর দ্বীন উপকৃত হবে। তা না হলে এদেশে দ্বীন যে অবস্থায় আছে আরও করুণ অবস্থার দিকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের এই চ্যালেঞ্জগুলোকে ধারণ করে বুঝে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। এই মাদ্রাসার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা, পরামর্শ যতটুকু পারেন আপনারা দিতে থাকবেন। আমি যেটা বলছিলাম যে ওলামা একরাম দুনিয়াটা অনেক বেশি বুঝেন না, তাদেরকে বুদ্ধি দিবেন যে হুজুর এটা করেন, ওইটা করেন। আবার বুদ্ধি শুধু দিয়ে থাকবেন না, বুদ্ধির পাশাপাশি নিজে কাজও করবেন, উদ্যোগীও হবেন। যে বুদ্ধিটা দিচ্ছেন পারলে নিজে সেটা করেও দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটা বিষয়, একটু বিচ্ছিন্ন বিষয় বলে আমি প্রশ্নোত্তরে যাব। প্রশ্নোত্তর বেশি নাই, যেহেতু অল্প কয়েকটা প্রশ্ন আছে, সময় লাগবে না। সেটা হলো যে এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আছেন। আপনাদেরকে বলছি, আমার নিজেকেও বলছি, আমি আমাদের মুসলমানদের, বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলছি, মুসলমানদের সবচেয়ে বড় সংকটের জায়গা, অভাবের জায়গাটা কোনটা? এটা নিয়ে নানা আলোচনা এবং নানা মত থাকতে পারে। তবে আমার ক্ষুদ্র দৃষ্টিতে মনে হয় আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গা যদি 3টি থাকে, তার অন্যতম একটি সংকটের জায়গা হলো আমাদের আখলাকের ত্রুটি। মুসলমানদের এখন সবচেয়ে বেশি ত্রুটি কিসের? আখলাকের। আখলাক মানে কি? আখলাক বলতে আমরা সাধারণত বুঝি যে একজন মানুষ সুন্দর আখলাকের অধিকারী মানে হলো খুব সুন্দর করে একটা মুচকি হাসি দিয়ে কথা বলেন, একেবারে কথা বললে ভেঙে চুরে পড়েন, হ্যাঁ, একেবারে বিনয়ীর ভাব প্রকাশ হয়। এটা আখলাকের একটা পার্ট, যে লোকটার আচরণটা সুন্দর, জুবানের কথার মধ্যে মিষ্টি আছে, মুখে হাসি ঝুলে থাকে, এগুলো হলো আখলাকের একটা বাহ্যিক পার্ট, যেটাকে বলতে পারেন একটা বিল্ডিংয়ের ফিনিশিংয়ের মতো। আখলাকের আসল পার্ট কোনটা? আসল পার্ট হলো
যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই হাদিসের মিসদাক হওয়া, এই হাদিসের বাস্তব উদাহরণ হওয়া, যে মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না। এটাকে একেবারে সরল বাংলায় যদি আমি বলতে চাই, তো আমি বলতে পারি যে আখলাকি মুসলমান হতে হলে আপনাকে একজন সলিড নির্ভেজাল ভালো মানুষ হতে হবে। এই নির্ভেজাল সলিড ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। আমরা সে জায়গায় যাচ্ছি। তার আগে সংকটের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি, সংকটটা কেন এটা অনেক বড় সংকট। দেখুন, আমাদের সমাজে ইমান আকিদা নিয়ে আমাদের ঝামেলা আছে, ঘাপলা আছে, ভুলভাল আছে, জানি না, সমস্যা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের একেবারে বেসিক, একেবারে মোটা দাগে বিষয়গুলো ম্যাক্সিমাম মুসলমানদের মধ্যে কম বেশি ঠিক আছে। ইবাদতের কথা যদি বলেন, তো ইবাদত গুজারের সংখ্যা অনেক কম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম সমাজে। অবশ্যই সেখানে অনেক ঘাটতি আছে, কিন্তু কিছুটা আছে। কিন্তু আখলাকের কথা যদি আপনি বলেন, তো বেনামাজি তো বটেই, নামাজি মানুষেরও, এমনকি গায়রে আলেম তো বটে, আলেম মানুষেরও আখলাক কোরআন এবং হাদিসের আলোকে যেমনটি হওয়ার কথা তেমনটি বেশিরভাগ ক্ষেত্রে না। সংকটটা এই জন্যই বলেছি অনেক বেশি পরিমাণে, অনেক বেশি মানুষ এই আখলাকহীনতার রোগের রোগী। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক, তিরমিজির হাদিস। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় বান্দার নেক আমলের চাইতে ওয়েটফুল, ভারী আর কোনো আমল থাকবে না। ভাইরা আমার, এই আখলাকের জন্য আমাদেরকে স্ট্রাগল করতে হবে, নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম করতে হবে, আত্মশাসন করতে হবে এবং নিজের বিরুদ্ধে নিজের অপারেশন চালাতে হবে যে আমার আখলাক কেন খারাপ। এই আখলাকের সাথে বান্দার হকের সম্পূর্ণ কানেকশন। বান্দার হকের বিষয়টা আপনারা জানেন, মুসনাদ আহমদের একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে কিয়ামতের দিন 3 রকমের মামলা উঠবে। এর ভিতরে এক ধরনের মামলা হলো আল্লাহবাদী, আল্লাহর হক তাওহীদ সংক্রান্ত মামলা। তাওহীদে ঘাপলা আছে, শিরক করত, কুফর করত, তাহলে এই মামলা বিনা বিচারে জাহান্নাম, বিনা শুনানিতে জাহান্নাম, এবং কোনো তওবার সুযোগ দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আর ক্ষমা আল্লাহ তাআলা করবেন, আল্লাহ জানিয়েছেন। আরেকটা মামলা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট মামলা, নামাজের ত্রুটি আছে, রোজার ত্রুটি আছে, এগুলো অনেক বড় বিষয়, কিন্তু আল্লাহ চাইলে এগুলো বান্দাকে মাফ করতে পারেন, এই অপশন আল্লাহ হাতে রাখছেন। আর আরেকটা হলো বান্দাবাদী মামলা, মানে বান্দার হক নষ্ট করেছেন, এই মামলার বিচার আল্লাহ তাআলা করতে গিয়ে শাস্তি ছাড়া বিকল্প কোনো পথ আল্লাহ রাখেন নাই। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ছোটখাটো কিছু হয়ে গেছে, আল্লাহকে আবার এত সন্তুষ্ট করে ফেলেছেন, কোনো হাদিস থেকে বোঝা যায় ওই ব্যক্তির তরফ থেকে আল্লাহ পাওনাদারকে সন্তুষ্ট করে এই ব্যক্তিকে দায়মুক্ত করে জান্নাত দিবেন। কিন্তু সচরাচর যারা বান্দার হক অবলীলায় নষ্ট করেছেন, তারা কিন্তু এই জায়গাটা যেতে পারবেন না, অর্থাৎ ক্ষমা পাবেন না। ভাইরা আমার, আমাদের সমাজে দোকানদার দোকানদারি করে, অনেক সময় দেখা যায় মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, তিনি দোকানদার হিসাবে কাস্টমারকে ফাঁকি ঝুঁকি দেয়, আছে না নেই? দেশি মশারের ডালের মধ্যে 1 বস্তার ভিতরে 5 কেজি ইন্ডিয়ান মিশাই দিল, দিয়া দেশি বলে বিক্রি করে দিল। 5 কেজি মিশাইলে টের পাওয়া যাবে না, জায়গার উপরে দাঁড়ায়া বিক্রির আগেই 200-400 লাভ হয়ে গেল। আছে না এরকম ব্যবসা করে? আবার দোকানদার তো যেরকম আছে, কাস্টমারও সেরকম আছে। কাস্টমারও সেরকম আছে যে দোকানদারের কাছে মাল কিনতে গিয়া বাকি নিয়া ফাঁকি দিয়ে দেয়। যে দোকান থেকে বাকি নেয়, এরপর ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না, দূরে দূরে হাঁটে। আরেক দোকান থেকে নগদ কিনে খায়, ওই দোকানে আর হাওলাত নিতে পারলে তো কোনো কথাই নেই। মুসলমানকে আবারও এই হাদিসটা বারবার আমাদের বুঝতে হবে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি, তার দ্বারা কারোর ক্ষতি হবে এটা কেউ চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ভালো মানুষকে, এটার উপর আমি একটা সার্চ করেছি যে ভালো মানুষ সম্পর্কে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধারণা দিয়েছেন। তো আমি যতগুলো হাদিস পেয়েছি, আহাব্বুন নাস, খায়রুন নাস, যতগুলো পেয়েছি, এই সবগুলোকে একত্র করার পর 11 শ্রেণী পাইছি। টোটাল 11 শ্রেণীর মানুষ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস, আহাব্বুন নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই মানুষগুলো কারা? আপনারা অবাক হবেন,
এই 11 প্রকার মানুষ পেয়েছি, এর মধ্যে এক প্রকার পেয়েছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে, কোরআন শিখায় তোমাদের সবচেয়ে উত্তম সে। হুজুররা আমরা সাধারণত এই হাদিসটাই বলি। এটা ছাড়া আরো 10টা শ্রেণী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, খায়রুন নাস। তারা কারা? আপনি অবাক হবেন জেনে যে ওই 10 শ্রেণীর সবগুলোকে ব্ল্যান্ড করলে, একত্র করলে একটাই খোলাসা দাঁড়ায়, সেটা হলো যারা পরোপকারী হয়, কারোর ক্ষতি করে না, যাদের দ্বারায় কারোর ক্ষতির কেউ আশঙ্কা করে না। সবচেয়ে উত্তম মানুষ সে যে তার ক্ষতির কোনো আশঙ্কা কেউ করে না। সবাই জানে এই লোকটার কাছে সেফ এবং নিরাপদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সেভাবে গড়েছেন, সাহাবীদেরকে সেভাবে গড়েছেন। এখন অনেক মুসলমান আছে কিন্তু বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, মা বাবার হক নষ্ট করে, স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী তার স্বামীর হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করি, অন্য ধর্মের মানুষের হক নষ্ট করি, পথচারীর হক নষ্ট করি। সারাদিন আমি শুধু হক নষ্ট সম্পর্কে আমার মনে হয় যে আমি এখন উপস্থিত আপনাকে 100টা উদাহরণ দেখাতে পারবো যে সারাদিন আমরা অহরহ করছি। আপনি চিপস খেয়ে ঠোঙ্গাটা গায়ের জানলা দিয়ে ফেলে দিলেন রাস্তায়, আপনি মানুষের হক নষ্ট করেছেন, রাস্তার হক নষ্ট করেছেন। রাস্তার হক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি বান্দাবাদী মামলার আসামি হয়ে গেলেন। এই চিপসটা গিয়ে কোনো ড্রেনে পড়বে, সেই ড্রেনে এই চিপসটাতে পানি কিংবা মাটি জমে জলাবদ্ধতা তৈরি হবে, এরপরে সামান্য বৃষ্টিতে বন্যা হবে, রোগবালাই ছড়াবে, এটাতে পানি জমবে, ডাব খেয়ে মালা ফেলে দিয়েছেন, পানি জমবে, সেখান থেকে ডেঙ্গু মশা হতে পারে, সেখান থেকে ডেঙ্গু মশা হয়ে কোনো মানুষকে কামড় দিয়ে সে মানুষ মারাও যেতে পারে। আপনার কিন্তু খবর নাই, আপনি খেয়ে ফেলা দিয়ে চলে আসছেন, আপনার ওখান থেকে একটা মানুষ হয়তো মারাও গেছে, একজন হয়তো আইসিইউতে গেছে, জমে জমা বিক্রি করতে হয়েছে, আপনি টেরও পান নাই। এগুলোকে আমরা মনে করি কোনো বিষয়ই না। এরকম হাজারটা বিষয় আছে প্রতিদিন আমরা করছি, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, নামাজ পড়ে, রোজা রেখে, তাহাজ্জুদ পড়ে, আমাদের খবরও নেই। তো আমাদের দেশে গোটা দুনিয়াতেই মুসলমানদের সবচেয়ে বড় সংকটের জায়গা, মুসলমানদের সবচেয়ে বড় অভাবের জায়গাগুলোর একটা হলো আমরা ভালো মানুষ হতে পারি না। আমার খুব লজ্জা হয় যখন দেশের বাইরে বিভিন্ন দেশে যাই, যখন মানুষকে দেখি যে সেখানে অমুসলিমদের আখলাক, তাদের আচরণ। কিছুদিন আগে থাইল্যান্ডে যাওয়ার সুযোগ হয়েছে আমার। একটা দোকান থেকে একটা মাল কেনার পর ছবি তুলে দেশে পাঠাইলাম। এই মালটা আমার এক আত্মীয় অর্ডার করছেন, তো ওনাকে বললাম এটা কিনা, উনি বললেন দুইটা দেখাইছি, বলো যে মনে হয় ওইটা আরও ভালো হবে, ওইটাও নিয়ে আসেন আরেকটা। তো আমি আবার দোকানে ফেরত গেলাম, যাওয়ার পর দোকানদারে বললাম যে এটাও নেবো আমি। তখন দোকানদার আমার বললো তুমি এটা কেন নিবা, তুমি যেটা নিয়েছো এটা ওইটার চেয়ে অনেক আপডেটেড, নতুন, ওইটা আগেরটা, ওইটার চেয়ে অনেক ভালো, একই জিনিস এটা বরং আরো ভালো, আর এটাতে একটার সাথে তুমি আরেকটা অফার পাইছো, ওইটাতে পাবা না। আমি থক হয়ে গেলাম। সে হলো দোকানদার, আমি হলাম কাস্টমার, আরেক দেশি। সে আমাকে এই কথা বলার পর আমি ফেরত চলে আসলাম। সে আমারে বলতেছে তোমার যদি বেশি লাগে তো একইটার আরেক পিস নাও তুমি, আর না লাগলে তুমি আর কেন নিবা, তুমি যেটা নিতে চাচ্ছ এটার চাইতে ওইটা অনেক ভালো, যেটা অলরেডি নিছো তুমি। আমি না নিয়ে পরে চলে আসলাম। আর আস্তে আস্তে চিন্তা করলাম যে তার মধ্যে ঈমান নাই, সে মুসলমান না, কিন্তু একজন কাস্টমার হিসাবে আমার কল্যাণ কামনা করলো সে। আদ-দীনু আন-নাসীহা, আর দ্বীনই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের কল্যাণ লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম, সর্বসাধারণ সর্বশ্রেণীর মানুষের কল্যাণ কামনা করা। ভাইরা আমার, এই রোগের রোগী আমি নিজেও। প্রতি মুহূর্তে আমাদেরকে এই রোগের সাথে স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে, জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না। আমার দ্বারা কোথায় ক্ষতি হচ্ছে, কারো কষ্ট হচ্ছে, কোনো আচরণ দ্বারায়, কোনো কর্ম দ্বারায় কখনো সেটা করা যাবে না। আজকে আমাদের দেশে কথা যদি বলেন, চতুর্পাশে চিটারি, বাটপারি, দুই নাম্বারি, ধানাই পানাই, এগুলো এই পরিমাণ হয়েছে যে বাপ ছেলেকে, ছেলে বাপকে পর্যন্ত বিশ্বাস করার মতো অবস্থা, ভাই ভাইকে বিশ্বাস করার মতো অবস্থা আছে নাই। অথচ আমরা দাবি করি আমরা মুসলমান। বাইরে বিভিন্ন দেশে গেলে, আপনারা যারা গেছেন তারা দেখছেন, মানুষ যখন কথা বলে, বিশেষ করে পৃথিবীর সবচাইতে ভদ্র মানুষ বলা হয় জাপানিজদেরকে, এরকম আরো দুই একটা দেশে আছে। আমি খেয়াল করে দেখেছি যে শত শত মানুষ একটা বিমানে, কোনো আওয়াজ নেই, সবাই যার যার কাজে ব্যস্ত। রাস্তায় কেউ কথা বললে হেডফোন ছাড়া কেউ কথা বলবে এটা চিন্তাও করে না, হেডফোন দিয়ে, তাও আবার হাত লাগায় এরকম আস্তে আস্তে করে কথা বলে, কারোর কথা দ্বারা কারোর যেন ডিস্টার্ব না হয়। আর আমাদের ধর্মের নামে, রাজনীতির নামে,
সংস্কৃতির নামে শব্দ সন্ত্রাস, এটা আমাদের দেশে একটা কমন চিত্র হয়ে গেছে, তাই না? মাইকের আওয়াজ, বিকট শব্দ, চিল্লা চিল্লি, 10 জন একসাথে থাকলে তো এটা মাঝবাজার হয়ে যায়। বাসে আপনি উঠবেন, ফোনে একজনের চিল্লা চিল্লা কথা বলতেছে, এই কমন সেন্সটা পর্যন্ত না যে আশপাশে মানুষের ক্ষতি হতে পারে। আমি একবার এই যশোর আসতেছিলাম ঢাকা থেকে, তো বাসে আমার পাশের সিটে এক ভদ্রলোক দিকে এক হুজুরের ওয়াজ শুনতেছে, খুব ভালো মানে সাউন্ড দিয়া, ফুল সাউন্ড দিয়া। তো আমি আস্তে করে ওনার গায়ে হাত দিয়ে বললাম, আপনি যে ওয়াজ শুনতেছেন খুব ভালো কথা, একটা হেডফোন নিয়ে আপনি শুনেন। গাড়িতে কত মানুষ অসুস্থ থাকে, কত মানুষ টেনশনে থাকে, কত মানুষ অসুস্থ পেরেশান থাকে, কত মানুষ হয়তো নির্ঘুম ছিল এখন একটু ঘুমাবে, তো আপনার আওয়াজের তার ক্ষতি হচ্ছে, এটা তো ইসলাম না। মুস্কি হেসে বললাম, আপনি হয়তো মনে করবেন আরেক হুজুরের ওয়াজ শুনছি, এই হুজুরের বোধ গায়ে লাগছে। না, আপনি আমার ওয়াজ শুনলে আমি একই কথা বলতাম, এই কাজটা ভালো কাজ না। ভাইরা আমার, হাজারটা বিষয় আছে বান্দার হক সংশ্লিষ্ট, এই জায়গাগুলোতে আমাদের এত লিকেজ যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডজন ডজন কবিরা গুনাহ আমরা করি। অনেক ভাই আছেন চাকরি করেন, অফিসে গিয়া উনি ইউটিউব খুলে বিসমিল্লাহ পড়ে মনে করেন এক হুজুর ওয়াজ লাগাই দিলেন, কোরআন তেলাওয়াত করতেছেন, ওনার কাজের ফাঁকি দিয়া। কাজটা হালাল হবে না হারাম হবে? সওয়াব হবে না গুনাহ হবে? আমার কথা কি বুঝতে পারছেন? এরকম বহু বিষয় আমরা করছি। ভাইরা আমার, আল মুসলিমান সালেমান মুসলিমান আমিল লিসান ওয়াদিহির বাস্তব উদাহরণ হতে হবে যে আমি কারোর হক নষ্ট করব না, কারোর সাথে বাটপারি করব না, চিটারি করব না, সলিড হব। সাহাবা ইকরামের একটা গুণ ছিল জানেন, কানো আকাল্লুহুম তাকাল্লুফান, তাদের মধ্যে কোনো প্রকার কৃত্রিমতা ছিল না। এখন কৃত্রিমতা এত বেশি, আমি বিভিন্ন বাসায় আমি গেলে যখন দেখি 10 পদ 15 পদ, বিশেষ করে বন্ধু বান্ধব লেভেলে যখন করে, তখন বলি ভাই এই লৌকিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কেন এত পদ করতে হবে? মেহমান আসার পর 20 পদ করার পরও দেখবেন মেজবান বলে যে আসলে আরো 2-1টা পদ করার কথা ছিল, কিন্তু আপনার ভাবির শরীরটা ভালো না, বাজারে যেতে পারি না সময় মতো, এই যে অমুক মাছটা আনা হয় নাই। তার মানে যা দিছি তুমি এগুলো খায়া মনে করেন আমি শুধু এগুলোই দিতে পারি, আমার আরো অনেক পাওয়ার, অনেক হ্যাডাম আমার আছে, আমি চাইলে আরো দিতে পারতাম, দিলাম না। এটা হলো এক ধরনের ভাবসাব জাহির করা যে আমি অনেক কিছু করছি। আবার মেহমান চলে যাওয়ার পর অনেকে বলে যে আর 2 দিন পর পর মেহমান, কাজই করতে পারি না, অস্থির। তো এই হলো আমাদের অবস্থা, ভেতরে একরকম, বাহির সামনে ভাই 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 ভাই, পিছনে দূর দূর দূর। সাহাবা ইকরাম এরকম 2 নম্বরই চরিত্র, এগুলো তারা কল্পনাও করতে পারতেন না, সরল মনা ছিলেন। আজকে সে সরল মনা মানুষ নাই, সব দেখবেন চালাক। চালাক মানে, এই চালাকের মানে কিন্তু ইতিবাচক করতে চালাক না, অতিরিক্ত শেয়ান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন, খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। তাহলে উত্তম আখলাকের জন্য 1 নম্বর হলো সকল প্রকার বান্দার হকগুলো আদায় করতে হবে, সকল প্রকার বান্দার হক, মা বাবা, স্ত্রী, স্বামী। আমার কাছে প্রশ্ন আসে, মহিলারা প্রশ্ন দেয়, হুজুর একজন মুসলমান হিসেবে স্ত্রীর প্রতি স্বামীর কি কি কর্তব্য আছে একটু বলে যাবেন আজকে। আমি প্রশ্ন দেখে বুঝতে পারি যে মহিলার স্বামী এখানে আছে, সে তাকে আজকে কিছু কথা শুনাইতে চায়, এই জন্য সে প্রশ্নটা দিছে। আমি অনেক সময় বলি এগুলো তো প্রশ্ন না, এগুলো একটা আলপিন আমার হাতে ধরা দিছে। মহিলা তার স্বামীর একটা খোঁচা দেওয়া দরকার আলপিন দিয়া, সে আমার হাতে ধরা দিছে যে হুজুর আপনি একটা খোঁচা দেন আমার জামাইরে, সে আমার গুরুত্ব বুঝে না। একই কথা আবার অনেক পুরুষও করে। তো আমরা প্রত্যেকে যার যার হাদিসগুলো জানার চেষ্টা করি না, সেলফ ডেভেলপমেন্টের চিন্তা করি না, আত্মোন্নয়নের চিন্তা করি না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুসলিমের যে গুণাবলী আছে, যে গুণাবলীতে আমরা উত্তম আখলাকওয়ালা হব, কোনো মানুষের অধিকার আমাদের দ্বারা নষ্ট হবে না। স্বামী হিসাবে আপনি চিন্তা করবেন আমার স্ত্রীটা অন্যায় করছে, আমি কোনো ত্রুটি করছি কিনা, আমারটা যেন ত্রুটি না থাকে, আমি সেই চেষ্টা করব। স্ত্রী হিসাবে চিন্তা করবেন আমার স্বামী কোনো উল্টাপাল্টা করছে, শাশুড়ি উল্টাপাল্টা করছে, ননদ উল্টাপাল্টা করছে, আমার দ্বারা কোনো অন্যায় হচ্ছে কিনা, আমি রাইট আছি, আল্লাহ শুকর, আল্লাহ আমাকে ঠিক পথে থাকার তৌফিক দিয়েছেন। তাদের হিসাব তারা আল্লাহর কাছে দিবে, আমি খুশি হয়ে যাবো, আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট আমার দ্বারা আল্লাহ তাআলা কোনো গুনাহ করাচ্ছে না। যদি হয় তাহলে আমার নিজেকে সংশোধন করব, না আমি যেন গুনাহে লিপ্ত না হই। তাহলে সবাই আমরা নিজেদেরকে এইভাবে ভালো মানুষ করার চেষ্টা করব। উত্তম আখলাকের একটা গুরুত্বপূর্ণ দিক এটা। পাশাপাশি আপনি উত্তম আখলাকের অংশ হিসেবে মানুষের সাথে মুস্কি হাসিতে কথা বলবেন। তাবাসসুমুকা আলা ওয়াজহিকা আখিকা সাদাকা, তোমার ভাইয়ের মুখের উপরে মুস্কি হাসি দেওয়া সাদাকা। কথার ভিতরে বিনম্রতা থাকবে, রাগ কন্ট্রোল থাকবে। অনেক মানুষ আছে মুস্কিও হাসতে পারে, সুন্দর কথাও বলতে পারে, সবই করতে পারে, মাগার রাগ উঠলে ওনার আসল রূপটা জাহির হয়।
আছে না নাই? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের ভিতরে বউয়ের কাছে যে ভালো, স্ত্রীর কাছে যে লোকটা আসলে ভালো হতে পেরেছে, সে সত্যিকার অর্থে আল্লাহর কাছে ভালো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে থামেন না, এরপরের বাক্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 9 জন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি বলছেন, স্ত্রীর কাছে ভালো থাকার ক্ষেত্রে আমি তোমাদের মধ্যে সবার চাইতে আমার স্ত্রীদের কাছে আমি সবচেয়ে বেশি ভালো। খুব সহজ কথা না? আমি প্রায় সময় রসিকতা বলি, মিসেসকে বাসায় গিয়ে জিজ্ঞাসা করবেন, হাদিসের আলোকে চারিত্রিক সনদপত্র দেওয়ার কথা তো মেম্বার, চেয়ারম্যান আর কমিশনার সাহেবের না, বইয়ের দেওয়ার কথা। ভালো মানুষের চারিত্রিক সনদপত্র, মেম্বার কি জানে আমার চরিত্রের খবর, চেয়ারম্যান কি জানে? থাকি বইয়ের সাথে, বাহিরে তো অনেকে ভালো সাজতে পারে, আসল রূপ জানে কে? ঘরওয়ালা। তো বউয়ের কাছে যদি জিজ্ঞাসা করেন যে আমার সম্পর্কে হাদিসে নাকি বলা হয়েছে যে আমার ভালো হইতে হলে আল্লাহর কাছে তোমার কাছে ভালো হওয়া লাগবে, আচ্ছা বলো আমি মানুষটা আসলে কেমন? যদি বউ ফিক করে হেসে দেয় তো বুঝবেন লক্ষণ খুবই খারাপ। বুঝেন নাই? বউর হেসে দেওয়ার মানে হলো, ওরে চান্দু তুমি যে কি মানুষ। তো বুকে হাত দিয়ে দেখেন, এই কথা এই জন্য বলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে স্ত্রীর কাছে, পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো। তার মানে কতটা আত্মবিশ্বাস থাকলে, কতটা জোর থাকলে তিনি দৃঢ়তার সাথে বলতে পেরেছেন যে 9 জন স্ত্রী হলে ব্যালেন্স করা খুব টাফ না? তারাও তো মানুষ ছিলেন, তাদের মধ্যে টুকটাক ঝামেলা হয় নাই, ঈর্ষা ছিল না, প্রতিযোগিতা ছিল না, ছিল, বহু ঘটনা ঘটেছে। একজন আরেকজনকে একটা কথা বলে ফেলেছেন, আরেকজন কেঁদে দিয়েছেন মনে কষ্টে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইহুদির মেয়ে কাঁদতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছে দিয়েছেন, কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, হাফসা আমাকে বলছে ইহুদির মেয়ে আমি। তো বলতেছে, তুমি একজন নবীর মেয়ে হারুন আলাইহিস সালামের বংশধর, আরেকজন নবীর ভাতিজি মুসা আলাইহিস সালামের বংশধর, আরেকজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনজন নবীর সাথে তোমার রিলেশন, হাফসা এই গৌরব জীবনে কোত্থেকে অর্জন করবে? তুমি কি মন খারাপ করতেছ? আবার এটা বলে এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা এটা বলেছেন, তাহলে ওনার যায় এবার সাইজ করতে হবে। আমরা হলে কি করতাম, যে এটা কোনো কথা? তুমি এরকম একটা কথা বলতে পারলা? এক চোট সেখানে হয়ে যায়, তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও তো আবার শাসন করারও দরকার আছে। কি বললেন? ইত্তাকিল্লাহ, হাফসা আল্লাহকে ভয় করো। ব্যাস, এক বাক্যে শেষ, যা বলার বলা হয়ে গেছে। আর আমাদের অবস্থা কি? আমরা এখন বউরে সাইজ করার জন্য, আর বউরা আবার জামাইরে সাইজ করার জন্য নিজেরা একটা মাসালা বাইর করে নেই যে শাসন না করলে ওরা মানুষ হবে কেমনে। শাসন করতে গিয়ে আপনি নিজে যে মনুষ্যত্বের গণ্ডিতে বের হয়ে যাচ্ছেন, আখলাক নষ্ট করে ফেলছেন। বাদশা হারুনুর রশিদের সামনে এক কৃতদাসকে ডাকছেন, উনি কয়েকবার ডাকছেন, কেয়ার করে না। তো ওনার সাথে থাকা এক বন্ধু বলতেছে, দোস্ত কি বাদশা হইলা, এতবার ডাকলা সে কেয়ারই করলো না, তুমি নাকি অনেক বড় বাদশা। হারুন রশিদ বলতেছেন, দেখো আমি দেখছি, আমি যদি ভালো হই ওরা খারাপ হয়ে যায়, আমি একটু সুন্দর মতো চলতে চাইলে অধীনস্থগুলো সব বেলা এনে চলে, আর আমি যদি একটু খারাপ হই, যে তিল হইলে গর্দান উড়াই দেই, তো দেখি সব সোজা হয়ে যায়। এখন আমি চিন্তা করলাম, এখন ওদেরকে ভালো করব না নিজে ভালো থাকবো। দেখলাম যে আমি নিজে ভালো থাকি, আমার আখরাত ঠিক রাখি, এরপরে ওরা ভালো যদি না থাকে ওরা আল্লাহর কাছে জবাব দিয়ে করবে। ওদের ভালো করতে গিয়ে আমি খারাপ হয়ে গেলে এটা তো লস প্রজেক্ট। অনেক বাপ মা আছে ছেলে মেয়েকে ভালো করতে গিয়ে গালিগালাজ করে, আছে না ভাইরা আমার? এই জাতীয় সমস্যাগুলো আমাদেরকে আজ চতুর্পাশ থেকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। এবং সবচেয়ে বড় সমস্যা কি জানেন? রোগ যদি এই রোগী ধরতে না পারে, তাহলে এটা হলো সবচেয়ে বড় ডেঞ্জারাস বিষয়। আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, দায় রাখছি, টুপি রাখছি, অনেক ভালো ভালো কাজ করছি, কিন্তু আমার আখলাক নষ্ট, আমার বান্দার হক নষ্ট হচ্ছে, আমি টের পাচ্ছি না। এই জন্য এই বিষয়ে একজন প্রকৃত অর্থে আল্লাহ ভীরু মুত্তাকি মানুষের কাজ হলো সবসময় চিন্তা করা যে আমার লিকেজটা কি আছে, আমার দুর্বলতাটা কি আছে। আমি অভিযোগ করব, কিন্তু আমার দুর্বলতা কি আছে। সবাই যদি এভাবে ফিকির করি, সবাই যদি এভাবে চিন্তা করি, সমাজটা সুন্দর হয়ে যাবে। বাংলাদেশ মুসলিম প্রধান একটি দেশ, পৃথিবীর অন্যতম বৃহত্তম মুসলিম একটি দেশ, কিন্তু এদেশে ভালো মানুষের সংখ্যা যদি বিবেচনা করি, পৃথিবীর সবচাইতে কম ভালো মানুষের সংখ্যা আখলাকের আয়নায় যদি বিচার করি, সে অর্থে তো দেখবো আমাদের দেশে এত চিটারি, এত বাটপারি, এত আপনার মারিং, এত কাটিং, এত ধান্দা, যে আপনার রাস্তার ফুটপাতের ব্যবসায়ী থেকে নিয়ে সর্বোচ্চ ব্যবসায়ী পর্যন্ত কেউ কম যায় না, ঠিক না? যে যেখান থেকে যারে পারতেছে শেষ করতেছে। খাঁটি মুসলমান হতে হলে আপনাকে আমানতদার হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, যেই জালেমদের অত্যাচারে
দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই জালেমদের রেখে যাওয়া আমানত হিজরতের রাতে আলেকজান্ডারকে ডেকে এনে বুঝাই দিচ্ছেন যে এটা অমুকের পোটলা, এটা অমুকের স্বর্ণের পোটলা, এটা অমুকের রূপার পোটলা, এটা অমুকের টাকা পয়সা, এগুলো মানুষ আমার কাছে জমা করছে, 3 দিনের মধ্যে তুমি থেকে মক্কা এগুলা সবাইকে পৌঁছায় দিয়া তারপর তুমি হিজরত করে মদিনায় আসবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শত্রুদের অত্যাচারে নিজের মাতৃভূমির ছেড়ে রাতের আধারে চোখের পানি ফেলে চলে যেতে হচ্ছে, সেই দুশমনদের জিনিসগুলো তাদেরকে বোঝাবার জন্য একজনকে দায়িত্ব দিয়ে রেখে যাচ্ছেন। আপনি সেই রাসূলের উম্মত, যে রাসূল আল আমিন এমনি পান নাই, বিশ্বস্ত এমন ছিলেন যে বন্ধু তো বন্ধু, শত্রুর কাছেও কি ছিলেন। এখন শত্রুরা আমাদেরকে বিশ্বাস করা তো পরের কথা, বন্ধুরাও বিশ্বাস, অমুসলিমরা বিশ্বাস করবে তো পরের কথা, মুসলমানরাও বিশ্বাস করার মতো অবস্থা আছে? আপনার যদি মনে হয়, আপনি বুকে হাত দিয়ে বলেন যে এই এলাকার দোকানদার, যে কোনো পেশার যে কোনো মানুষ, মুসলমান হিন্দু নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমাকে বিলিভ করবে, আমার উপর আস্থা রাখবে, আমাকে কোটি টাকার জন্য বিশ্বাস করবে, জীবন যাবে, আমার নীতি নষ্ট হবে না, কোনো কথা বললে জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা, কেউ কথা বলে যদি একটু মাথা ওদিক সরায় তো এটা আমানত হয়ে যায়, আপনি কারো কাছে বলবেন না। যদি নিষেধ করে কারো কাছে বলবেন না, তো বলবেন না, শেষ, ওইটা ব্যাংকের সিন্ধুক হয়ে গেছে। এরকম আস্থা অর্জন করার চেষ্টা করতে হবে। বুকে হাত দিয়ে বলতে পারি আমি কতটা ভালো হতে পেরেছি এই জায়গায়। এই ভালো হওয়া ছাড়া আল্লাহর কসম আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। আল্লাহ তাআলা এই দুর্বলতা থেকে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে উত্তরণ করার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভালো মানুষের এই জায়গাটার বড় বেশি অভাব আমাদের দেশে, বড় বেশি অভাব। প্রত্যেকটা মানুষ, আমি যদি একটা একটা করে দেখাতে, আমার হাতে সময় নাই, আমি 10-20টা এক্সাম্পল আপনাকে দিতে পারতাম। একজন গাড়ির কন্ট্রাক্টর, সে আস্ত গাড়ি খালি, বলবে ভাই সিট ফুল হয়ে গেছে। আবার ড্রাইভার সাহেব রাস্তা সাইড করে রাখতে পারে, কিন্তু রাস্তার মাঝখানে তা বাঁকা করে দাঁড় করাবে যাতে আরেক গাড়ি তারে পাস দিতে না পারে। রাস্তার হক নষ্ট করছে না? এভাবে প্রতিটা জায়গায় আমি মাঝে মধ্যে খেয়াল করে দেখি যে মুখে মাশাআল্লাহ লম্বা দাড়ি, কিন্তু বেচারা বুঝেই না যে তার দাড়ির দাবি কি। এ দাড়ির দাবি তো খাঁটি মুসলমান হওয়া। তো খাঁটি মুসলমানিত্বের কি আছে? প্রত্যেকটা জায়গায় জায়গায় ভায়োলেশন। তো পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই, সৌভাগ্যবানদের কাতারে সামিল করেছেন, কারণ শিক্ষকতার যে জগৎ, এই জগতে কাহতুর রিজাল চলছে, মানুষের দুর্ভিক্ষ চলছে, উপযুক্ত মানুষ এখন আর পাওয়া যায় না। সেটা স্কুলের শিক্ষকতা বলেন আর মাদ্রাসার শিক্ষকতা বলেন। এরকম ভয়াবহ দুর্ভিক্ষ যখন চলছে, আমরা অনেক আগে শুনেছি, আমাদের শৈশবে কিছু কিছু দেখার সুযোগ হয়েছে, যারা আমাদের বয়সে মুরব্বীরা আছেন, বড়রা আছেন, আপনারা আরও বেশি দেখেছেন যে স্কুল এবং মাদ্রাসার এমন এমন শিক্ষকও ছিল সমাজে, যে শিক্ষার্থী একদিন ক্লাসে না আসলে বাড়িতে চলে যেতেন, যে তার খোঁজ খবর নিতেন, পারলে হাতে ধরে নিয়ে আসতেন, আদর স্নেহ করতেন, শাসন করতেন। মা বাবাও সেগুলোকে, শাসনকে, এমনকি শিক্ষক যদি প্রহারও করতেন, মা বাবাও সেগুলোকে খুব ভালোভাবে নিতেন, তাদের সত্যিকারের আন্তরিকতার কারণে। সে শাসন জেদ খেদ মেটানোর জন্য ছিল না, সন্তানের কল্যাণের জন্য ছিল। এবং সন্তানের জন্য রাতকে রাত জেগে শিক্ষক পাহারাদারি করেছেন। এরকম শিক্ষক আপনারা অনেকে দেখেছেন, যে গভীর রাতে সন্তানের বাড়িতে গিয়ে বাঁশের বেড়ার ঘরের পাশে দাঁড়িয়ে বা কাঁচা ঘরের পাশে দাঁড়িয়ে অনুভব করার চেষ্টা করেছেন শিক্ষার্থী কি করে। এরকম শিক্ষার্থী, এরকম শিক্ষক আমাদের সমাজে ছিল কি ছিল না এক সময়? যারা মুরব্বীরা আছেন আপনারা আরো বেশি দেখছেন, তাই না? এই জন্য শিক্ষকদের মর্যাদা কি ছিল বলেন তো? সমাজের সবচেয়ে বেশি মর্যাদা যারা পেতেন, মসজিদের ইমাম সাহেবদের চাইতেও মর্যাদা কোনো ক্রমে কম করা হতো না যাদেরকে, তাদের নাম কি? শিক্ষক। সেটা স্কুলের হোক আর মাদ্রাসার। মাদ্রাসার তো বলাই বাহুল্য, স্কুলের শিক্ষকরাও এত মর্যাদা পেতেন। আমরা তো আমাদের ছাত্র জীবনের কথা আমি যখন হাতিয়াতে পড়েছি, আমার পরিষ্কার মনে আছে, ঈদের সময় বাড়িতে যেতাম না। আমার জীবনে বহু ঈদ, 2, 4, 5, 7টা ঈদ তো হবে মনে হয়, কম বেশি যেটাই হোক, অনেক ঈদ আমার কেটেছে শিক্ষকের সান্নিধ্যে। বাড়িতে যেতেও খুব বেশি আগ্রহ বোধ হতো না। চিন্তা করা যায় এখনকার ছেলেপেলেকে, ঈদ তো দূর কি বাদ, বাড়িতে একটু বিরিয়ানি রান্না করলেই তো পোলাপান অস্থির হয়ে যায় যাওয়ার জন্য।
তো আমরা যে থেকে গেছি এটা আমাদের কারামতি না, এটা আমাদের যোগ্যতায় থাকি নাই, এটা শিক্ষকের যোগ্যতায় ছিলাম। আমরা যে মাদ্রাসায় পড়েছি হাতিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রচুর জমি জমা ছিল, এবং সেখানে আমার পরিষ্কার মনে আছে এই জমি জমাগুলো চাষ কে করবে। হুজুর বলতেন, বাবা আমি তোমাদেরকে পড়াই, কোনো বেতন দিতে হবে না, আমি কোনো চাঁদা কালেকশন করি না। মেখল হাতিয়ার মাদ্রাসার তর যেটা ওলামা একরাম জানেন, আমি কোনো চাঁদাও কালেকশন করব না, তোমাদের থেকে কোনো বেতনও নেব না, আমি তোমাদেরকে পড়াবো আল্লাহর জন্য, আমার জমি জমা আছে সেগুলো যে ফসল হবে তা দিয়ে আমার সংসার চলবে। তোমাদের জন্য আমি মানুষের কাছে হাত পেতে টাকাও আনতে পারবো না, যার গরজ তার খরচ, তোমাদের খাবার তোমরা জোগাড় করো, যার টাকা পয়সা নাই সেই টিউশনি করো, লজিংয়ে থাকো, থেকে মানুষের বাচ্চা পড়ায়া তুমি খাবার জোগাড় করো, আর তুমি এলমেদিন হাসিল করো। আর যার সামর্থ্য আছে সে বাইরে থেকে টাকা আনো, এনে নিজের খাবার নিজে রান্না করে খাও আর ক্লাস করো। আমি নিজে বহুদিন রান্না করেছি, তখন আমার দাড়ি মোছ কিছুই গজায়নি, অনেক ছোট ছিলাম। এমন এমন চুলায় রান্না করতে হতো, তুষের চুলায়, যে চোখের পানি নাকের পানি একাকার হয়ে যেত, কিন্তু খাবার আর রান্না করতে পারতাম না, আদা কাঁচা আদা সিদ্ধ কোনো রকম খেয়ে ক্লাসে চলে যেতাম। এরপরও সে মাদ্রাসা এতটা মায়া জালে আবদ্ধ করে রেখেছে যে আমি একসময় মাদ্রাসা থেকে পালিয়ে বেড়াতাম, কিন্তু সেই মাদ্রাসা যাওয়ার পর পালানো তো দূরের কথা, মনে হচ্ছিল যে রশি দিয়ে টেনে আমাকে বাড়িতে নিতে পারবে না। একই মানুষ, একই ছাত্র, শুধু পরিবেশের কারণে আসমান জমিন পার্থক্য হয়ে যেত। তো আজকাল সে শিক্ষক বড় বেশি অভাব, সে শিক্ষকের হারিয়ে গেছে, নাই, সব জায়গায় কমার্শিয়াল চিন্তা। শিক্ষকদেরও মর্যাদা নাই সমাজে, আর শিক্ষকদেরও সেরকম দায়িত্বশীলতা নাই। শিক্ষকদেরকে মনে করা হয় টাকা দিয়ে রেখেছি চাকর, আর শিক্ষকও মনে করে এটা আমার পেট পাড়ার একটা মাধ্যম। ভাইরা আমার, এরকম সময়ে হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ আমার উস্তাজ, আমি দেখেছি যে এই দর্টনা মাদ্রাসায় বহু ছাত্র গড়ার কারিগর, ছাত্রদের নিয়ে পড়ে থাকা। নাহবে মীর পড়াইতেন হুজুর, এখন পড়ান কিনা আমি জানি না। তো নাহবে মীর একেবারে মৌলিক একটা কিতাব আরবি গ্রামারের, এই কিতাব খুব ভালো করে পড়লে কোনো ছাত্র ভালো আলেম হওয়ার প্রাথমিক ভিত তৈরি হয়ে যায়। তো সেই কিতাব উনি পড়াইতেন, এবং সে ক্লাসে প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে 40-50 জন ছাত্রের প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে পড়া আদায় করার জন্য এই রকম মেহনত করতেন যে আমার সামনে সেই দৃশ্যগুলো ভাসে। এজন্য হুজুর মাদ্রাসা করবেন শুনে ঢাকায় গেছেন আমার বাসায়, আমি তখন অসুস্থ ছিলাম, আমি খুব খুশি হয়েছি এবং হুজুরকে বলছি যে যদি মাদ্রাসা আপনি সিরিয়াসলি গড়তে পারেন তো এই মাদ্রাসার 20-50টা শাখা করে আপনি শেষ করতে পারবেন না। কারণ আমাদের কাছে মানুষ আসে, আমরা দেখি মানুষ বড় হাহাকার করছে, সন্তান নিয়ে মানুষ বড় বিপদে আছে, নিশ্চিন্তে দেওয়ার মতো প্রতিষ্ঠান এদেশে নেই বললে চলে, খুব ভয়ঙ্কর একটা অভাব চলছে। তো সেরকম সময়ে মানুষ গড়ার কারিগর এই টাইপের শিক্ষকের যখন বড় অভাব, এরকম সময় আপনারা এমন একজন ব্যক্তির সান্নিধ্যে আপনাদের সন্তানদের আনতে পেরেছেন, এটা আপনাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আপনাদের সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন, এবং এই প্রতিষ্ঠানের সাথে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে আপনারা পাশে থাকার চেষ্টা করবেন। ওলামা একরামকে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করবেন, সন্তানদের দিয়ে সহযোগিতা করবেন, পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবেন। এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এটা হলো এই মাদ্রাসা সম্পর্কে আমার একটা সুধারণার কথা আমি বললাম, এবং এই সুধারণা নিছকই কথার কথা না, আমি আবারও বলছি, এটা শুধুমাত্র আসছি মাদ্রাসার প্রোগ্রামে, অতএব একটু তাদের একটু পাম্পটিমূলক কিছু না বললে হয় নাকি, ওই টাইপের কথা আমি বলি না। আমি সাধারণত কোনো মাদ্রাসার বা কোনো প্রাইভেট কোনো প্রতিষ্ঠানের কোনো প্রোগ্রামেই যাই না, ঢাকাতেই যাই না, ঢাকার বাইরে তো পরের কথা, নানা কারণে যাই না, সময় হয় না, বাণিজ্যিকভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক উদ্দেশ্য থাকে, সেই কারণে যাই না। কিন্তু এই মাদ্রাসা সেরকম না, এটা অন্য ধরনের একটা মাদ্রাসা। আশা করি যে আল্লাহ তাআলা হুজুরের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাহ হওয়ার তৌফিক দান করুন, সংশোধন হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।